আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সন্তানের জন্য আপনি কি করবেন। মনে থাকবে? হ্যাঁ, গোড়া থেকে শুরু করব, কিন্তু মাঝখানে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, 132 নম্বর আয়াত সূরা তাহা। বাচ্চাগুলোর পাওয়ারই আলাদা। আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও। ওয়াসতাবির আলাইহা, তুমি তার উপরে প্রতিষ্ঠিত থাকো, ধৈর্য ধারণ করে সালাত আদায় করতে থাকো। লা নাসআলুকা রিজকা, তোমার কাছে আমরা রুজি চাই না। কে বলছেন? আল্লাহ। নাহনু নারযুকুক, আমরাই তোমাকে রুজি দান করি। সালাতের সাথে রুজির কি সম্পর্ক? বুঝেন না মনে হয়, তাই না? সালাতের কথা বলতে গিয়ে একই আয়াতের মধ্যে রুজির মধ্যে ঢুকে গেলেন কেন আল্লাহ? বুঝেছেন কি কথাটা? বুঝেননি। সালাতের কথা বলতে গিয়ে কার মধ্যে ঢুকে গেলেন? রুজির মধ্যে। লা নাসআলুকা রিজকা, আমরা তোমার কাছে রুজি চাই না। নাহনু নারযুক, বরং আমরাই তোমাকে রুজি দিই। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, এর অর্থ কি জানেন? আমি নিজে না বলে পরিবারে যদি সালাত প্রতিষ্ঠা করেন আপনি, তাহলে আল্লাহর পক্ষ থেকে অটো রিজিক নাজিল হবে। রিজিকের চিন্তা আপনাকে করা লাগবে না। একটা কাজ করতে হবে, আপনি পরিবারকে সালাতের উপরে রাখবেন, নিজে থাকবেন। কিন্তু আমরা সালাত বাদ দিয়ে সব কাজ করি, তাই না? আজকে জহর কয়টায় পড়েছেন? 12:45। মারহাবা। 12:40। আপনারা কিছু বলবেন না? 12:45। মাশাআল্লাহ, কাছাকাছি আছে। একটাই। আপনার ওয়াইফ কয়টায় পড়েছে? কয়টায় পড়েছে? না, নাই ওয়াইফ। 2:30 3টার দিকে, তাই না? তাহলে 2:30 3টায় যদি পড়ে, আসরের সালাতের টাইম হচ্ছে 2:53 54-তে। 2:53 54-তে। 3টায় জহর পড়লে আসর কয়টায় পড়বে? আমার কথা কি খারাপ লাগছে? আমার কথা ভালো লাগবে, এটা কেমনে বুঝলেন আপনি? শোনেন, মুনাফিক মুসল্লির যারা, তাদের মধ্যে 6টার কোনো না কোনো একটা বৈশিষ্ট্য থাকবে, বদ স্বভাব। কয়টা স্বভাব মুনাফিক মুসল্লির? এই 6টা গুণ যার মধ্যে দেখবেন আপনি, যে কোনো একটা গুণ থাকলে ও হলো কি? মুনাফিক মুসল্লি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। তো সাহাবা কেরাম এটা অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল। তাহলে তারা কারা? নাম্বার 1, আত-তাখাল্লুফ আনিল জামাআহ, নামাজ পড়ে জামাতে পড়ে না, এ হলো মুনাফিক। জামাতে সালাত আদায় করা ফরজ, ওয়াজিব। যদি কেউ না পড়ে কাবিরা গুনাহ। ও পড়ে সালাত
কিন্তু বাড়িতে পড়ে, দোকানে পড়ে, একাকী পড়ে, মসজিদে তাখাল্লুফু আনিল জামাআহ। 2 নম্বর তাখিরুস সালাহ, সালাত পড়ে দেরিতে পড়ে। সালাত পড়ে দেরিতে পড়লে বুঝতে হবে তার ভিতরে ঈমান নেই। নিফাক থাকলে কি এর ঈমান থাকে? না। 3 নম্বর আল কাসালু ইলা কিয়ামিহা, সালাত পড়তে যেতে অলসতা করে। ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, একামত হয়ে যাচ্ছে, ও এপাশ ওপাশ এটা সেটা করতেই আছে। সেই ওয়াক্ত হয়েছে 11:45, 44, কত? জহরের ওয়াক্ত হয়েছে 11:44, সে সালাত পড়ছে 1টায়, পৌনে 1টায়, সোয়া 1টায়, 1:30টায়। তো ওর এখনো চেতনাই জাগেনি যে ওয়াক্ত চলে যাচ্ছে। বুঝতে পারলেন কি? আজান হয়ে গেছে, একামত হচ্ছে, চট করে দৌড় দিয়ে গিয়ে ওযু করতে করতে 2 রাকাত শেষ। এ হলো মুনাফিক। এটা সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াযালু কওমুন ইয়াতাআখারুনা আনিস সাফফিল আউয়াল, এক শ্রেণীর মানুষ সব সময় প্রথম কাতার থেকে দূরে থাকবে। কোন কাতার? প্রথম কাতার থেকে দূরে থাকবে। হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন্নার, অবশেষে আল্লাহ এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আপনি একটু চোখ বুজে চিন্তা করেন, আপনার মসজিদে কে কে আছে? ম্যাক্সিমাম টাইমে ও শেষ কাতারে 2 রাকাত ফেল করেছে, 3 রাকাত ফেল করেছে, এরকম আছে না? আচ্ছা, তাহলে কয়টা বললাম? 3টা। 4 নম্বর মুরাতুন নাস, মানুষকে দেখানোর জন্য পড়ে। 5 নম্বর কিল্লাতু যিকরিহা, সালাত পড়ে কিন্তু আল্লাহকে সময় দেয় না, খুব তাড়াহুড়া করে। কিল্লাতু যিকরিহা, আল্লাহ নিজেই বলছেন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, আল্লাহকে সময় দেয় না, অল্প একটু সময় দিয়ে দৌড়। 4 রাকাত সালাত পড়তে আপনার লাগে 9, 10, 11 মিনিট, আর মুনাফিক মুসল্লি 4 রাকাত পড়তে লাগলে 1.5 মিনিট। বুঝেন না মনে হয় না? 6 নম্বরটা হলো নাকরুহা কানাকরিল গোরাব ওয়াতয়ুক, কাক মুরগের মতোই রুকু সেজদায় ঠোকায়, খালি নিচু করে উঁচু করে, ঠেকায়। এই যে 6 প্রকার যে বললাম আমাদের মধ্যে নাই? নাই নাকি? আছে। তো আপনার বাড়িতে যাকে পুষছেন ও যদি নিয়মিত 2টা 2.5টায় সালাত পড়ে, তাহলে কি মুসল্লি? একে পুষে লাভ কি? বুঝেছেন কথা? একে পুষে লাভ কি? নিজেই যদি 2.5টায় জহর পড়ে, 3টায় জহর পড়ে, তার সন্তান বাচ্চা কাচ্চা কেউ তার আগে পড়বে বলে মনে হয় না। আর একটা জিনিস শোনেন, এমনিতেই মহিলারা আমার ওয়াজ শোনে না, গালিগালাজ বেশি করে, কিন্তু যেগুলো আমি বলছি এটা কোরআন হাদিসের কথা, এটা তো যদি গালিগালাজ করে দেখছি করার নাই। আপনি যদি দুনিয়াতে আপনার ওয়াইফকে ধমক দিতে না পারেন, তাহলে কবরে গেলে মুনকার নাকিরকে দেখে তো আপনি পায়খানা করে দিবেন। অথচ যে মুসল্লি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে, পরিবারের সালাত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ বলছেন। আমি একটু বলি তারপরে ব্যাখ্যা করি। 4272 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উদখিলাল মাইয়িতুল কবরা, যখন মাইয়িতকে কবরে রাখা হয়,
মুসসিলাতিশ শামসুলাহ, তার জন্য সূর্যের আলো কমিয়ে দেওয়া হয় ওই সময়টাতে। যখন দুইজন ফেরেশতা চোখেও দেখে না, কানেও শুনেন না, কথা বুঝতে পারলেন? দুইজন ভয়ঙ্কর, কানেও শুনে না, চোখেও দেখে না, বুঝেননি? ভয়ঙ্কর না? দুইজন গিয়ে বসাবে, বসানোর পরে মাইয়েত বুঝতে পারবে যে কি ব্যাপারে, সূর্য ডুবে যাচ্ছে। এই মুনকার নাকির বলবে মার রব্বুক, তখন মাইয়েত বলবে দাউনি উসাল্লি, এই ছাড়ো আমাকে, আমাকে সালাত পড়ে নি, দেখতে পাচ্ছ না সূর্য ডুবে যাচ্ছে। আপনি কি বুঝতে পারছেন? কবরে, কবরে ধমক দিচ্ছে, কবরে দাউনি উসাল্লি, এই ছাড়ো আমাকে, আগে সালাত পড়ে নি, তুমি দেখো না সূর্য ডুবে যাচ্ছে। এইরকম ধমক যে কবরে দিতে পারে, তার কাছে কি ওটাকে কবর মনে হবে? না না, ও দাপটি আলাদা। আউয়াল ওয়াক্তে সালাত পড়বেন, কবরে আযাব হবে না ইনশাআল্লাহ। কিন্তু বাড়িতে যাকে বসায় রাখছেন, ডিমান্ড নিয়ে বিয়ে করেছেন, আপনি তাকে কিছু বলতে পারেন না, বললে আপনাকে বাড়ি থেকে বের করে দিবে, আপনার কিচ্ছু করার থাকবে না। কিন্তু মাঝখানে মনে করলেন যে আমার 2টা 3টা 4টা 5টা বাচ্চা হয়েছে, এই বাচ্চাগুলো ভালো হওয়ার সম্ভাবনা নেই। কথা কি মনে থাকবে আপনাদের? কেন বললেন এই আয়াতের মধ্যে আমরা তোমার কাছে রুজি চাই না, তোমাকে আমরাই রুজি দিই? কে বলছেন? আল্লাহ। কেন বললেন এটা? আপনি এই কথা বললেই বলবেন যে, যেমন একজন মুসল্লি বলছে, যে বক্তব্য শুনলাম মনে সারাদিন নামাজই পড়ি। সেই কথা কি বলাটা ঠিক হলো? ওকে সারাদিন নামাজ পড়তে আমি কি বলেছি? ও বলছে যে হ্যাঁ 11:45 আজান দিবে, আর মানুষের কাজ নাই, মানে সালাতটা তার কাছে কিছুই না, কিছুই না। শোনেন, 11:43 জোহরের টাইম হয়েছে, এরপর থেকে সালাত পড়বেন 1:30টায়। এর মাঝখানে আপনি যত কাজ করবেন, কোনো কাজে বরকত হবে না। কারণ একটা কথা আছে, আল্লাহু আকবার শুরু করলেন, বলেন এর নাম কি বলেন তো? তাকবীরে তাহরিমা। মানে কি? সমস্ত হালাল জিনিস কি হয়ে গেল? হারাম। আপনি ভাবতে পারেন সালাত বাদ দিয়ে আপনি যা করবেন কোনো বরকত হবে না কাজে। আল্লাহ বলছেন কি, ফাইদা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। সালাত শেষ, জমিনে নেমে পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আপনি আল্লাহর বরকত, দয়া, রহমত, সাকিনা কিছুই পাবেন না। এইটাকে বুঝেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতটা উল্লেখ করে বলছেন, ইদা আকামতাস সালাহ, তুমি যখন সালাত আদায় করে ফেলবে, আতাকার রিজক মিন হাইসু লা তাহতাসিব, কোথায় থেকে রুজি আসবে তুমি কল্পনাও করতে পারবে না। আর আমরা বলি কি, আগে কাজ করে নি তারপরে কি সালাত, তো রুজি কই থেকে আসবে? এই জন্য 70 বছর যাবৎ সালাত আদায় করছেন, এখন পর্যন্ত আপনার নাই নাই খাই খাই যায়নি। এটা হলো না, ওটা হলো না, বাড়ি হলো না, বিয়ে হলো না, মেয়েটার কি করব, চাকরির টাকা পয়সা নাই, এই অসুস্থতা। কেন? আপনি মূল চিন্তাটা করেন, আগে মূল চিন্তাটা করেন। আমি যে বুঝাচ্ছি মানুষকে, মানুষ আমাকে উল্টা বুঝছে। আউয়াল ওয়াক্তে সালাত পড়লে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে, আল্লাহ তাদেরকে
জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করবেন। 2, এই লোকগুলো ওই দলটির সাথে জান্নাতে যাবে যে দলটি প্রথম জান্নাতে ঢুকবে। আউয়াল ওয়াক্তে সালাত আদায়কারী ব্যক্তির কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। তা আপনি পড়েন না কেন? আমি যেটা বলছিলাম, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। আপনি রুজির চিন্তা করে সালাতকে দেরি করবেন, পড়াশোনার চিন্তা করে সালাতকে দেরি করবেন, আপনি কখনো আল্লাহর বরকত পাবেন না। এই জিনিসটা বুঝ দিব কিভাবে? তবে আপনাদেরকে একটা কথা বলি, আসর ঠিক টাইমে পড়তে পারেন, ফজর ঠিক টাইমে পড়তে পারেন, জহর কি আপনাদের শত্রু? জহর কি শত্রু? মাগরিবটা কি দেরি করে পড়েন না কেউ? মাগরিব রাইট টাইম, একবারে বেলা ডুবে গেল আর আজান দিয়ে সালাত পড়ে নিলেন। কিন্তু জহর কি করলো? এটা দুঃখ থেকে গেল। 2 নম্বর, আপনি যদি সালাত আদায় করেন, আপনার পরিবারে কোনো সন্তান অবৈধ কাজের সাথে জড়াবে না ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ সালাতের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য স্পেশাল দোয়া দিয়ে দিয়েছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। কোনদিন পড়ি এই দোয়াটা? একটা ছেলে মদের সাথে জড়িয়ে পড়েছে, ওকে কি ফু দিয়ে কাজ হবে? না, ফু দিয়ে কাজ হবে না। তার কারণটা কি? আমাদের যে ব্যর্থতা, প্রথম ব্যর্থতা হলো আমরা আমাদের সঙ্গিনীকে চয়েস করতে ভুল করেছি, তাই না? সঙ্গিনী চয়েস করতে ভুল করেছি। কেমন ভুল করলাম? এমন সঙ্গিনী চেঞ্জ করলাম, মানে চয়েস করলাম, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, জীবনেও বুরকা পরেনি। বুরকা তো দূরের থাক, জামাই পরেনি কোনোদিন, উড়নাও পরেনি, ফতুয়া পরে ঘুরে বেড়াইছে। ওর যে কতজন গার্লফ্রেন্ড আর কি বলে বয়ফ্রেন্ড ছিল, এ কি জানেন আপনি? এর মাঝখানে কত বছর, 14 ফেব্রুয়ারি গেছে, 1 বৈশাখ গেছে, 31st নাইট গেছে, সুন্দরী প্রতিযোগিতা গেছে। আপনি তো কিছুই জানেন না। চয়েস করতে করতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার হামলা করা লাগবে। বাংলাদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় এখন প্রায় 85% পতিতালয় হয়ে গেছে, সব বিশ্ববিদ্যালয়ে। আবার ঠিকও বলছেন আপনারা, তাহলে আপনারাও জানেন বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা। একেতে মাহারাম ছাড়াই মেয়েটা কোথায় যাচ্ছে। গত বছর শীতে যখন সফরে গেছিল, তখন 25,000 টাকা দিয়েছিলেন, যা মা শিক্ষা সফরটা করিয়াই। সাথে কে ছিল? ওর ডিপার্টমেন্টের টিচারেরা আর ওর কি বন্ধুরা ছিল। বাপ হাজি মানুষ তো চিন্তা করছে, আরে টিচারগুলো তো ফেরেশতা আর ওর বন্ধুরা হলো জিন, পরস্পরের সাথে কি সংঘর্ষ হওয়ার কথা না, এই বিশ্বাসে পাঠালেন আপনি। 1 সপ্তাহ কক্সবাজারে থেকে আসলো, আর এই মেয়েটাকে আপনি চয়েস করলেন কি মনে করে? কম্পিউটার সায়েন্স থেকে মাস্টার্স করা। যাতা কথা রে ভাই, এ কোনোদিন ভালো সন্তান জন্ম দেবে না। এটাই ফাইনাল, এটাই চূড়ান্ত। কে বলেছে আপনাকে ভালো সন্তান দিবে? মা যদি হয় হাজেরার মতো, বাবা যদি হয় ইব্রাহিমের মতো, আপনি আশা করতে পারেন ইসমাইলের মতো সন্তান হবে ইনশাআল্লাহ। কিন্তু কোনদিন ভাবছেন আপনি? এটা ভুল। দ্বিতীয়ত, আপনি আপনার সন্তানকে
আদব শিক্ষা দেননি, তাকওয়া শিক্ষা দেননি। 2 নম্বর পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনেন, তাহলে আজ থেকে কি করবেন? সালাতের টাইম হলে কি করবেন? ওয়াইফকে আজকে বলবেন সালাতের টাইম হলেই সালাত পড়ে নেবে, কোনো সুযোগ দেওয়া যাবে না। 2 নম্বর, আল্লাহ ভীতি শিখাবেন ছোট থেকেই। আসলে আগের অংশটুকু বলতে গেলে অনেক কথা বলা লাগে। চলেন 2 নম্বর পয়েন্ট, তাকওয়া শিক্ষা দিবেন, আদব শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা নিজেকে, পরিবারকে কোথা থেকে বাঁচাও? জাহান্নাম থেকে, তাই না? এর অর্থ কি জানেন? তাবেঈরা অর্থ করতেন, সাহাবেরা বলতেন, আউসু আনফুসাকুম ওয়া আহলিকুম বিতাকওয়াল্লাহ। তোমরা নিজেকে এবং পরিবারকে তাকওয়ার নসিহত করো, ওয়া আদিবুহুম, এবং তাদেরকে আদব শিক্ষা দাও। বলতে হবে, বাবা এটা করো না, আল্লাহ আযাব দিবে। কথা কি বুঝতে পারছেন? বাচ্চাকে আল্লাহ শব্দটা বেশি শিখাবেন। আল্লাহ শব্দের পাওয়ার এত বড় পাওয়ার। আপনি পড়ছেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, পড়েন না বাথরুমে যাওয়ার সময়? এই দোয়া পড়ে বাথরুমে ঢুকলে শয়তান আপনাকে দেখতে পাবে, আপনি উলঙ্গ হয়ে বাথরুমে গেছেন। কিন্তু যদি শুধু বলেন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বিসমিল্লাহ যোগ করলে বাথরুমে ঢুকলে শয়তান সাথে সাথে অন্ধ হয়ে যাবে, পর দেখতে পাবেন আপনাকে। বুঝেন না মনে হয়, তাই না? বুঝছেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4982 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূলের সাথে একজন সাহাবী গাধার পিঠে উঠেছেন পিছনে। গাধা চলার সময় গাধা হুচুট খেয়েছে। হুচুট খা বুঝেন না? তখন সাহাবী বলছেন, তাইসা শয়তান, শয়তান ধ্বংস হোক, তাইসা শয়তান, শয়তান ধ্বংস হোক। তখন আল্লাহ রাসূল বলছেন, লা তাকুল তাইসা শয়তান, এই তাইসা শয়তান বলেন না, এই যে তাকুল তাইসা শয়তান তাআযামা হাত্তা ইয়াকুনা মিসলাল জাবাল। তুমি যদি এই কথা বলো তাহলে শয়তান অহংকারে বড় হতে 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 একবারে পাহাড়ের মতো বড় হয়ে যায়। তাহলে একটা শয়তান কত বড় হয়? পাহাড়ের মতো বড় হয়ে যায়। তো আল্লাহ রাসূল বললেন, কুল বিসমিল্লাহ। এই সময় হুজুট খাওয়ার সময় বলল বিসমিল্লাহ, বলো বিসমিল্লাহ, বিসমিল্লাহ। তাহলে তাসাগারা হাত্তা ইয়াকুনা মিসলাল জুবাব, ও ছোট হতে হতে একবারে মাছের মতো ছোট হয়ে যাবে। বিসমিল্লাহর পাওয়ার বুঝছেন আপনি? আল্লাহর পাওয়ারটাকে বুঝেছেন? এই জন্য বাচ্চাকে শিক্ষা দিবেন, এটা করতে হয় না, আল্লাহ আযাব দিবে, এখান থেকে শুরু করেন। কিন্তু মা দুধ খাওয়াচ্ছে 5 বছর যাবত বাচ্চাকে, কোনোদিনই বিসমিল্লাহ বলে না। সাথে কে খায়? শয়তানও খায়। এটা তো হাদিস দ্বারা প্রমাণিত। শয়তান কি দুধ খাবে, দুধের বরকত খাবে। শয়তান এত দুষ্টু, ওই জায়গায় ভুল করছেন। ও আদিবুহুম, আদব শিক্ষা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 22128 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তোমার সাধ্য অনুযায়ী তোমার পরিবারের ব্যয় করো। ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, শিষ্টাচারের লাঠির উঠে রাখো না, শিকায় উঠে রাখো না, লাঠি কাছে রেখো। বুঝেননি কথা? আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন পরিবারে কি রাখতে হবে, লাঠি। আর আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া শিক্ষা দিচ্ছে বাচ্চাকে লাঠি দেখানোই যাবে না। বুঝেননি কথা? কার আদর্শ মানবেন? স্কুলে লাঠি রাখাই লাগবে, সুন্নাত, এটা নির্দেশ রাসূলের।
আপনি কেন আমেরিকার চিন্তা করবেন? আপনি চিন্তা করেন আপনার বাপ কত বড় শিক্ষিত ছিল, কত বড় আদবালা, কিন্তু আপনি হয়েছেন কি? তার কারণটা কি? এটা আল্লাহর নির্দেশ, শরীয়তের নির্দেশ। লা তারফা আনহুম আসাকা, লাঠি রেখে দিতে হয়। বাড়িতে লাঠি আছে কারো? কারো বাড়িতে লাঠি নাই। ভদ্র হয়েছেন, ওই জন্য তা আদর করে শেষ পর্যন্ত বান্দর হবে। এই বাচ্চাটা হয়ে গেছে বাদর। এখন লাঠি রাখার কথা কি আমার কথা? আমেরিকার কোন পণ্ডিতের কথা? কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বিধান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। লাঠি রাখতেই হবে। ওই হাদিসটা কোথায় রাখবেন? 495 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, 7 বছর বয়স হলে সালাতে নির্দেশ দাও। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়স হবে 10 বছর, সালাত না পড়লে পিটাও। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আর আপনি পিটাবেন না, তাই না? মারো কেন? আমি হলাম মুসলিম জাতি, আমি খ্রিস্টানও না, ইহুদিও না, বিধর্মীও না। আমি অনুসরণ করব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আমেরিকার আদর্শে কেন নিয়ে আসতে চাচ্ছেন? ওরা তো ক্লাস 5-6 উঠলে সেক্স করা শুরু করে দেয়, নষ্ট হয়ে যায়। মা ছেলের সাথে জেনায় লিপ্ত হয়, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই বোনের সাথে জেনায় লিপ্ত হয়। ওরা কি আমাদের আদর্শ হতে পারে? লজ্জা করে না? আপনার শরম করে না? ওগুলোকে মানুষ নাকি? মায়ের সাথে ছেলে জেনায় লিপ্ত হয়, এরা কি মানুষ? ওদের কাছে কোনো ভেদাভেদ আছে? তো ওরা আদর্শ হবে কেন? আর শিক্ষক বলে দিল না, লাঠি নিয়ে আসা যাবে না। কে বলেছে? শিক্ষক কি আমার রাসূলের চেয়ে বড় নাকি? বাড়িতেও লাঠি রাখা লাগবে, মানুষ করতে লাঠি রাখতে হবে। কারণ আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে আমাকে, আল্লাহই ভালো জানে। আল্লাহই ভালো জানে তাকে কিভাবে সাইজ করা লাগবে, নাকি না আপনি ভালো জানেন? ওই জন্য এমন ছাত্র তৈরি হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ভিসির প্যান্ট খুলে নেই। বুঝেননি কথা? খুব সুন্দর ছাত্র, কিন্তু কই আমরা তো কোনোদিন এই স্লোগান দেইনি, অমুকের গালে গালে জুতা মারো, তালে তালে। কোনোদিন আমাদের মুখ দিয়ে বের হয়েছে? বিশ্ববিদ্যালয়তে আমরা অত পড়েছি। ভিসি কে এমন ভাবে ঘিরে ধরেছে, বিশ্ববিদ্যালয়ের অভিভাবক সে। ভিসি কেমন করে ধরেছে? ও জান বাঁচানোর জন্য দৌড়াতে গেছে, ভিসির প্যান্ট খুলে জামা কাপড় ছিঁড়ে ভিসি দৌড়। পত্রিকায় দেখেন না আপনারা? এগুলো কত সুন্দর ছাত্র তৈরি করেন আপনার, একবারে সেই মানের ছাত্র। ভিসি কে ন্যাংটা করে দেয়। বিশ্ববিদ্যালয়ের টিচারকে মারে না? মারে না? এত আদওয়ালা ছাত্র তৈরি করেছেন যে বিশ্ববিদ্যালয়ে কি মার টিচারকে। গত কয়েকদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টিচারের সাথে কত সুন্দর বিয়াদবি করেছে, খেয়াল করেছেন? আমি যেটা বলতে চাচ্ছি, শরীয়তের কাছে আত্মসমর্পণ করেন, আপনি বিজয়ী হবেন ইনশাআল্লাহ। এরপরে ব্যাখ্যা, ও আখিফহুম ফিল্লাহ, তোমরা আল্লাহর ভয় দেখাও বাচ্চাদেরকে। আমরা ভয় দেখাই কার? শিয়ালের, ভূতে। আল্লাহ আল্লাহ নবী বলছেন ও আখিফহুম ফিল্লাহ। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তাকওয়ার ভয় দেখাতে হবে। আমরা ভয় দেখা কিসের? আপনারা পুরো বুঝছেন না, তাই না? আপনার মনে মরছি এইগুলো তো জানি না। জানেন না কেন? জানতে হবে। 7 বছরের আগে থেকে সালাতের ট্রেনিং হবে। 10 বছর হয়ে গেলে বাধ্যতামূলক সালাত পড়াতে হবে। আপনার সন্তানকে এত আদর করেন, এখানে দেখেন ফজর হবে, পিটায়া তুলবে, সালাত পড়ায় লাগবে, করে না? জিজ্ঞেস করেন। আর এই সন্তানটা বাড়ি গেলে মা কত আদর, আহারে বাবা ঘুমাইছে, এখন ডাকা যাবে না, ঘুমটা নষ্ট হয়ে যাবে, করে না? এভাবে তো বাদর তৈরি হয়। ফজর হয়ে গেছে, ডাকতেই হবে। কথা কি বুঝতে পারলেন আপনি? ডাকতেই হবে, ফজর পড়াতে হবে তাকে। প্রশিক্ষণ, এটাই প্রশিক্ষণ। ভবিষ্যতে এর দ্বারা কোনো খারাপ কাজ হবে না, কোনো অবৈধ কাজ হবে না। ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
নিশ্চয় সালাত বাধা দিবে যাবতীয় ফাহিশা কাজ থেকে, যাবতীয় অন্যায় কাজ থেকে সালাত বাধা দিবে। আপনাকে বাধা দেয় না। 70 বছর যাবত আপনি সালাত পড়ছেন, এখনো বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, সোয়ানি, ফেন্সিডিল, ইয়াবা, বাবা খাচ্ছেন, এখনো আপনি ফাইনালি বুঝে নেবেন আপনার এক রাকাত কবুল হয়নি। হ্যাঁ, হাদিস এটাই এসেছে, ইন্নার রাজুল লা ইউসাল্লি 60 সানা। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের কোন ব্যক্তি 60 বছর যাবত সালাত আদায় করবে। কয় বছর? 60 বছর যাবত আমার উম্মতের কেউ সালাত পড়বে, মা তুকবালু লাহু সালাতুন, তার এক রাকাত কবুল হবে না, এক রাকাত কবুল হবে না। তাহলে আমি আপনি সেটাই তো। সালাত আমাদের উপকার করে না কেন? সালাত উপকার করে। মনে করছেন এই সালাতে জান্নাতে যাবেন? 70 বছর যাবত সালাত পড়ছেন, এখনো এই 2 ইঞ্চি প্যান্ট টাকনুর নিচে আছে, ওইটাই কাটাতে পারেনি আপনার সালাত। আপনার সালাতের পাওয়ার কত? 70 বছর হয়ে গেল, এখনো 2 ইঞ্চি প্যান্ট কাটাতে পারেনি। এত বড় পাপ, এটা জাহান্নামে যাবেন। আর এই সালাত নাকি জাহান্নামের আগুন নিভাবে, বিড়ির আগুনই নিভাতে পারেনি এখন পর্যন্ত। কি পাওয়ার আপনার নামাজের! হ্যাঁ, এই নামাজের কোনো দাম আছে? একটা মহিলা সালাত পড়ছে, এখনো দেখবেন মার্কেটে যাবেন, ও সাধারণ পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, বয়স 72 হয়ে গেছে, এমন বেহায় মহিলা। নামাজে কিন্তু ঠিক। আবার মজার ব্যাপার, একদিন বিমানে যাচ্ছে, ঢাকা থেকে যাচ্ছে হলো চিটাগঙ্গে, তা আমার সামনে একটা মহিলা, মানে ডাইন সাইডে একটা মহিলা দেখলাম, বোরকা টোরকা তো কিছু নাই, রুমালও নাই, একবারে ফ্রেশ। সালাতের টাইম হঠাৎ করে ব্যাগ থেকে বড় উড়না বের করলো, উড়না বের করে সুন্দর করে মাথায় দিয়ে আল্লাহু আকবার সালাত শুরু করলো। মজাই দেখলাম শুধু। আবার যখন সালাদটা শেষ হয়ে গেল, তখন ওইটা আবার সুন্দর করে ভাঁজ করে আবার ব্যাগের মধ্যে রেখে দিল। বুঝেননি কথা? কি সুন্দর সালাদ! চিন্তা করতে পারছেন শয়তান কি পরিমাণে হাসি দেয় এরকম করলে? হ্যাঁ, সালাতের টাইমে ফেরেশতারা উপস্থিত থাকে, তার থেকে কি করতে হবে? পর্দা করা লাগবে। ফেরেশতা থেকে পর্দা করবে, কিন্তু তার আশেপাশে যেগুলো আছে এইগুলো থেকে পর্দা করার দরকার নাই। তো এই মহিলাটা সালাত পড়ে কোনো লাভ হবে? কিয়ামত পর্যন্ত যদি বয়স দেওয়া হয়, কোনো লাভ হবে না। আর জটিলতা হলো যে আদব শিক্ষা দেওয়ার কথা কেন বললেন? শরীয়ত বলেছে আগে আদব শিক্ষা দিবা, তারপরে শিক্ষা দিতে হবে এলেম। আগে কি? ছোট থেকে যখন বাচ্চাটা মানুষ হচ্ছে, তখন আদব শিক্ষা দেই আমরা। এর পরের পয়েন্ট হলো এলেম। পরের পয়েন্টটা কি? এলেম, আদবটা। 97 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে যে ফাআদ্দাবাহা ফাআহসানা তা'দীবাহা ওয়া আল্লামাহা ফাআহসানা তা'লিমাহা। তাহলে প্রথম আদব বললেন না প্রথম এলেম বললেন? আদব। আগে আদব শিক্ষা দিতে হবে। আদব শিক্ষা না দিলে এলেম শিখতে পারবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহর মা যখন নিয়ে যাচ্ছেন তাকে, যে শোনো, তুমি তোমার উস্তাদের কাছে গিয়ে আগে আদব শিখবে, তারপরে কি? এলেম। বাংলাদেশে বহু মানুষ এলেম শিখেছে কিন্তু আদব শিখেনি। আদব কত সুন্দর আদব! উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এখনো দাঁড়া দাঁড়া পেশাব করে, তাই না? দাঁড়া দাঁড়া পেশাব করে না? বসার সিস্টেমই নাই। আছে? যে প্যান্ট পরে, কি সুন্দর আদব! আপনি যে নামাজটা পড়তেছেন প্যান্ট পরে, সেজদায় গেলে পাশার সাইডটা বেরিয়ে যায় না? হ্যাঁ, তো ওই প্যান্ট পরে নামাজ হয়? তাহলে ওটা কি মুসলমানের পোশাক? তাহলে যে প্যান্ট পরলে বসা যায় না, এখন তো পরে ছিঁড়া শিখ পায়। যে জিনিসটা পরলে বসা যায় না, ওই জিনিস যারা পরে, এটা কি মুসলমানের পোশাক? আপনাকে এইগুলো বললে আপনি বলবেন যে এইগুলো কি ওয়াজ হলো? আমি তো কোনোদিন ওয়াজ করিনি, ওয়াশ করি আমি। ওয়াশ করা বোঝেন তো? ওয়াজ তো অন্য হুজুর করে। আপনার ইজ্জতটা চিন্তা করেন, আপনার আদবটা কেমন আছে। এত বড় ভদ্র, এত বড় উচ্চ শিক্ষিত হয়ে একজন সচিব মানুষ, একজন জাজ মানুষ এইভাবে
বাম হাতে পানি খাচ্ছে। এত উচ্চ শিক্ষিত মানুষ বাম হাতে পানি খায়, এ কি এর মধ্যে কি শিক্ষা আছে মনে করেন? কিসের শিক্ষা এটা? বাম হাতে খাওয়া শয়তানের শিক্ষা। এই শিক্ষা দিয়ে কি লাভ হলো? এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। আগে আয়াতটা বলি, 7 নম্বর আয়াত সূরা রুম, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলছেন তারা দুনিয়াবি ইলম সম্পর্কে জানে, কিন্তু দিন সম্পর্কে, পরকাল সম্পর্কে জাহেল। কে বললেন? তো একে তো শিক্ষিত বলাই যাবে না। মনে করেন 1 কোটি ডিগ্রি অর্জন করলেন, আল্লাহর কাছে এই ডিগ্রির 5 পয়সা দাম আছে? কোনো দাম নাই। আপনি যদি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যান তাহলে একটা সন্ত্রাসী হবেন, তাই না? আমেরিকার প্রেসিডেন্ট হওয়া মানে কি? সন্ত্রাসী হওয়া। না, আমেরিকার না হলেন ইন্ডিয়ার প্রেসিডেন্ট হবেন, প্রধানমন্ত্রী হবেন, ওই এক সন্ত্রাসী, বিশ্ব সন্ত্রাসী একটা। তো আপনার এই সন্ত্রাসীর কোনো মূল্য আল্লাহর কাছে আছে? তাহলে এগুলো করে লাভ কি? কোনো লাভ হবে না। আল্লাহ জিজ্ঞেস করবে না তুমি ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলে, কি কি ভবন তৈরি করেছ, জিজ্ঞেস করবেন এটা? আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, এটাই হলো অভিশাপ। এত জানে বাংলাদেশের কিছু কিছু ব্যক্তি, পত্রিকায় পড়ি তো মাঝে মাঝে আর্টিকেল পড়ি, বাংলাদেশ সংবিধানে কোথায় কি আছে সব জানা তার, আমেরিকার সংবিধানে কি কি আছে সব জানা, কানাডার সংবিধানে কি কি আছে সব জানা তার, কিন্তু কোরআনের বাড়িতে আছে সাদা কাপড় দিয়ে মোড়ানো, এটাতে কি আছে সে জানে না। তো সব খেতা জেনে কোনো লাভ আছে? কোরআন সম্পর্কে জানে না, এক কোনো ওযুটা পর্যন্ত করতে জানে না। ওই জন্যই তো বলি সব জানেন, শুধু শরীয়ত জানেন না, এই জন্য ইবাদত কবুল হয় না, হবেই না, হবেই না, হওয়ার প্রশ্ন আছে। আপনি তার প্রমাণ, নিজেই প্রমাণ। ওযু করেন, ওযু হয় না, গোসল করেন, গোসল হয় না, ফরজ গোসল তো কেউ করতে জানে না। কিন্তু বড় শিক্ষিত মানুষ, যেমন বাম হাতে কত বড় শয়তান দেখেন, ডান হাতে চানাচুরের প্যাকেট, ডান হাতে ঢালছে কিসে? বাম হাতে, এরকম ভাবে খাচ্ছে। আমি বললাম যে এটা বাম হাতে নেন, নিয়ে ডান হাতে ঢেলে খান। তা আমার দিকে তার টুপি আছে মাথায়, তো আমার টুপি আছে যে মাথায়, আর চোখে তাকাচ্ছে। আমি বললাম যে খারাপ লাগলো? বললাম তে না, খারাপ লাগেনি, আমি উপদেশের প্রয়োজন মনে করি না। বুঝতে পারেনি যে শয়তান যে বাংলাদেশে নাই এখন, এইরকম শয়তান থাকলে বাংলাদেশে অরিজিনাল শয়তানের দরকার আছে? শয়তান আটলান্টিক মহাসাগরে ঘুমাচ্ছে, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে যখন বুঝালাম তখন কি বলছে জানেন? হাত তো দুইটাই আল্লাহ, মানে আল্লাহকেও মানে। 2 হাতই কার? আল্লাহ দিয়েছে, এটাও হাত, এটাও কি হাত। আমি বললাম যে 2 হাত দিয়ে একই কাজ করেন নাকি? 2 হাতে 2 কাজ। যদি এইটা বুঝেন আপনি, তাহলে এই হাত কোন খাওয়ার হাত না। তো আচ্ছা, এদেরকে আপনারা শিক্ষিত বলেন কিভাবে? বলেন তো দেখি, আমাকে বোঝানো শিক্ষিত। কত স্টাইলে প্যান্ট পরেছে, শার্ট পরেছে, উপরে একটা কোট গায়ে দিছে, একটা টাই লাগায়া যখন গাড়ি থেকে বের হচ্ছে দেখবেন একটা সিগারেট হাতে, কি মোশান তার। ভদ্র না? হ্যাঁ না, ভদ্র শয়তান এটা। আর আপনি তার কত প্রশংসা করছেন, আর এতই চালাক বানাইছেন আপনি। মনে করেন লিফটে আপনি ঢুকছেন, 5 জন দাঁড়া আছে সিরিয়ালে, আপনার ওই কুসন্তান গেছে লিফট খুলতে, দৌড় দিয়ে ঢুকে গেছে, তখন আরো ধরলো। সবাই যখন লিফটের মধ্যে, তখন তাকায় আর বলে, লিফট থেকে ও যখন 5 তলায় নেমে গেল, আমরা উঠছি 9 তলায়। লোকগুলো বলছে বাপ মা একে আদব শিক্ষা
দেয়নি। দুর্নামটা ওর হলো না বাপ মায়ের হলো? ও আদেবুহুম, আদব শিক্ষা দাও আগে। যে যত চালাকি করে ওই সন্তান মা বাবার কাছে তত বাহাবা পায়, তাই না? যার মধ্যে আদব নাই তার দ্বারা কোনো কল্যাণকর কাজ হবে না, করিতে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন গজব বর্ষণ করেন ওই সমস্ত ব্যক্তিদের উপরে যারা দুনিয়া সম্পর্কে প্রাজ্ঞ, অভিজ্ঞ, জ্ঞানী, কিন্তু পরকাল সম্পর্কে, দিন সম্পর্কে জাহেল। একজন বলছেন, বাবা জাহেল অনুবাদ করে না, মূর্খ করো। আল্লাহ নবী জাহেল বলেছে, আমি জাহেল বলে সমস্যা কি? জাহেল বললে খুব খারাপ লাগে, বুঝেননি কথা? আল্লাহ নবী বলেছেন জাহেল, আমার বলা অপরাধ? আপনি যে জাহেল, মূর্খ, এইটাতে নিজের খারাপ লাগে না, আমার অনুবাদ করলে কি লাগে? খারাপ লাগে। সর্বক্ষেত্রে আমি নামে মুসলিম, কিন্তু কাজে করবে কি? হয় ইহুদি, নাহলে খ্রিস্টান, নাহলে বৌদ্ধ, নাহলে হিন্দু, না হলে বিধর্মী, যে কোনো বিধর্মী। প্রতিটি কাজে কাজে আমরা অনুসরণ করছি বিধর্মীদের সংস্কৃতি, তাই না? প্রতিটি কাজে। তার আদব শিখলাম কোথায় থেকে? সালাম দিতে জানি না। আবার যখন স্কুলে যাবে টিচার, তখন সব ছাত্রকে কি করতে হবে? দাঁড়াতে হবে, তাই না? এটা কোথায় পেলেন? স্কুলে টিচার যখন যাবেন সালাম দিয়ে প্রবেশ করবেন, ক্লাস শেষে সালাম দিয়ে বেরিয়ে আসবেন, এটাই শরীয়ত। ছাত্ররা দাঁড়ানো মানে এই টিচারের জন্য জাহান্নাম নির্ধারণ করে নিল। আমরা এই মুহূর্তে শেষ করব দুইটা কথা বলে, সেটা হলো বর্তমান বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা চলছে, জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে বানর তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? বানর। আর ওই প্রতিষ্ঠানে আপনি পড়ান, সন্তানকে পড়ান, বানর তৈরি হচ্ছে না। কি বলল? এতদিন পড়াশোনা করি, গবেষণা করে প্রফেসর হওয়ার পরে বলছে বানর আমাকে জন্ম দিয়েছে। তার নাম কত সুন্দর, নাম হলো জাফর ইকবাল। হারামখোর বলে কি বলেন তো দেখি? ওই প্রতিষ্ঠানে ছাত্র পড়াচ্ছেন আপনারা। আমি এর বিরুদ্ধে কোনো কথা বলি না, কারণ এই পাঠ্য পুস্তককে হারাম মনে করি। আমি মুসলিম ঘরের সন্তান, আমি মুসলিম। আমার সন্তান মাদ্রাসাতেই পড়বে, এই সমস্ত বানর তৈরি কারখানায় পড়বে না। আপনার সন্তান যার কাছে পড়ছে ওর কাজই হলে দাঁড়িয়ে পেশাব করা, তাই না? আপনার সন্তান যার কাছে পড়ছে এ হলো লুচ্চা টাইপের, লম্পট টাইপের। অধিকাংশ টিচারের অবস্থা, দুই চারজন ভালো থাকতে পারে, অধিকাংশ টিচারের অবস্থা কিরকম? তারা বিভিন্ন ছাত্রীর সাথে ফষ্টি নষ্টিতে ব্যস্ত, তাই না? তাহলে এই জায়গায় পড়াইয়া আপনার ছেলে ভালো মানুষ হবে মনে করেছেন? কোনোদিন ভালো মানুষ হবে না। মানে ভর্তি করলেন কেন আপনি? এটারই আমি বিরোধী। এখন মাদ্রাসায় পড়েও বিসিএস ক্যাডার হওয়া যায়, মাদ্রাসায় পড়েও এখন সচিব হওয়া যায়, বিচারপতি হওয়া যায়। সুযোগ থাকতে আপনি ওখানে গেলেন কেন? আর একটা এখানে বলি, মাদ্রাসা তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। একটা হলো আলিয়া ধারার। কি ধারার? আলিয়া ধারার। এই পাঠ্যপুস্তক নির্ধারণ করছে খ্রিস্টানরা। এদের উদ্দেশ্যই ছিল আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে সরকার বেতন দিবে, মুসলমানদের মধ্যে থেকে এলেম তুলে দেওয়া। উদ্দেশ্য সেটা। যারা আলিয়া মাদ্রাসায় পড়ায় তারাও জানে যে এখানে পড়লে আলেম হয় না, জানে তারাও জানে। আমি এক নম্বর বলে দিই। দুই নম্বর, কৌমি ধারা যে প্রতিষ্ঠান আছে, কৌমি ধারা পড়াচ্ছে জেনারেল শিক্ষায় পড়া অনেক ভালো। আপনি বলবেন কেন? একটা ছেলে 14-15 বছর পড়ে ট্রিপল মুফতি হয়ে হাটহাজারে পড়ে
দেওবন্দ পড়ে ঘুরে এসে বলছে কি জানেন, এত গবেষণা করার পরে বলছে আল্লাহ নিরাকার। কি আল্লাহ? আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সর্বত্র বিরাজমান। এত গবেষণা করে কুফরি আকীদা পেল। নবী মরেইনি, যে বলবে নবী মারা গেছে তার বউ তালাক হয়ে যাবে। বউ কি অপরাধ করলো? কথা বুঝেননি? এতদিন পড়ার পরে, কওমি ধারায় পড়ার পরে যদি বলে, দেওবন্দি ধারায় পড়ে যদি বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, মানে আল্লাহ বাথরুমে আছে, আল্লাহ মসজিদে আছে, মন্দিরে আছে, অথচ আল্লাহর পরিচয় আল্লাহ দিচ্ছেন আর রহমান আলাল আরশিস তাওয়া। রহমান কোথায়? কোথায় আরশ? কোথায় আল্লাহর? কোথায় বান্দা? বলে সর্বত্র বিরাজমান। নাউজুবিল্লাহ। এই শিক্ষার চেয়ে জেনারেল শিক্ষা ভালো। কেন বললাম? জেনারেল শিক্ষিত মানুষকে বুঝালে চট করে বুঝে নেয়, গোড়ামি করে না। আলেম মানুষ হেদায়েত হয়, আলেম মানুষ হেদায়েত হয়, এইরকম প্রমাণ খুব কম পাওয়া যাবে। কথা কি বুঝতে পারলেন? আলেম মানুষ হেদায়েত হয়, এরকম পাওয়া কম যাবে। তাদের বুঝাতে পারবেন না, ওই বুঝ নিয়েই মারা যাবে। অথচ ইমাম ইবনে বাজকে জিজ্ঞেস করা হয়েছিল, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তার পিছনে নামাজ হবে কিনা? তিনি বলছেন, মাইয়া তাকিদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন। যে এই বিশ্বাস করে সে পথভ্রষ্ট, সে মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। হইল এবার? নবী নূরের তৈরি, নবী গায়েব জানতেন। বলেন নাউজুবিল্লাহ। বলেন যে কথাগুলো, যে কাজগুলো করলে ঈমান থাকবে না, সেই বিশ্বাসগুলো করে। এই ধারায় পড়াশোনা করার কোনো দরকার আছে? এখন থাকলে একটা ধারা, আহলে হাদিস মাদ্রাসা কওমি ধারা। কথা কি বুঝতে পারলেন? এই কওমি ধারায় আপনারা পরিচালনা করছেন এই প্রতিষ্ঠান। একটা হলো আব্দুল হাই হাফিজা মাদ্রাসা আর আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি দারুল হাদিস একাডেমি। আমি আপনাদের বলবো, এলেম তাজা করতে হলে, তাজা রাখতে হলে আপনাদেরকে কওমি মাদ্রাসাতেই পড়াতে হবে। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ আপনার পরিবারকে, আপনার সন্তানকে সম্মান দিবেন ইনশাআল্লাহ। ইলমি আরবি বিদ্যা, ফকিরি বিদ্যা, এটা ঠিক না। কথা বুঝতে পারলেন? আরবি বিদ্যা কি, ফকিরি বিদ্যা, এই কথা ঠিক না। ভিক্ষা কারা করে? তবে হ্যাঁ, এটা সত্য কথা, এই এলেম বহন করে এসেছেন সাহাবীদের যুগ থেকে ফকিররা। খুব কম ধনী মানুষ বহন করেছেন। সবাই ইমাম বুখারীর মতো না, সবাই ইমাম ইবনে তাইমিয়ার মতো না। সহিহ বুখারীর ইবারত, আসহাবুস সুফফা হুমুল ফুকারা। যে সুফফাবাসী এলেম বহন করে এসেছে তারা অধিকাংশ ফকির ছিলেন। আজকেও যারা এই এলেম শিখে তারা অধিকাংশ কি? দরিদ্র। কারণ বড়লোক মানুষের সন্তান আলেম হয় না। এত হারাম খাওয়ালে কি আলেম হবে? হয় না। তো আমি আপনাদের অনুরোধ করব, আপনারা এই শিক্ষার দিকটা খেয়াল রাখবেন। আর পরিবারে অবশ্যই ইসলামী শিক্ষাটা চালু করবেন। প্রথম টার্গেট থাকবে, আমার ছেলেকে আমি আলেম বানাবো, তারপরে ইঞ্জিনিয়ার। কথা কি বুঝতে পারলেন? তারপরে ডাক্তার বানান, তারপরে আপনি অর্থনীতিবিদ বানান, আমার আপত্তি নাই। কিন্তু বেসিক জ্ঞান কি দিতে হবে? তাওহীদের জ্ঞান দিতে হবে। আমরাও তো অনার্স মাস্টার্স করেছি, আমরাও করেছি। আমরা কামেল পরীক্ষা দিয়েছি, ফাজেল পরীক্ষা দিয়েছি, দাওরা পাশ করেছি, আমরা এমফিল করেছি, পিএইচডি করেছি। আপনি করেন না? আমার ভাই মুকাররম, ওর কোনো ডিগ্রি নেই, সেটা করেননি, হাফেজ হয়েছে, এরপরে দাওরা পাশ করেছে, দাখিল আলেম পাশ করেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অনার্স মাস্টার্স করেছে, আবার মন্ত্রীরা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করে আসছে, আবার বিশ্ববিদ্যালয়ে এমফিল পিএইচডি করলো। তো ডিগ্রি অর্জন করা যায় না? যাই তো, কিন্তু মুকাররমের কাছ থেকে খারাপ কিছু পাবেন? পাওয়া যাবে না ইনশাল্লাহ। আপনার সন্তানকেও করেন। আমার কথা কি বুঝতে পারলেন? তবে বেসিক দিতে হবে কওমি মাদ্রাসা, এই মাদ্রাসা।
আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। অনেক প্রশ্ন করেছেন, আবার প্রশ্নের উত্তর দিতে হবে।